কখন আসবে কেউ জানে না। মরণের আগে একটু দিলটারে বুঝাইয়া এ বাবাজি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না। এ বন্ধু তওবা করো, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না। কারা কারা নামাজ ছাড়বা না দুইটা হাত তুলে আল্লাহ দেখাও। আল্লাহ দেখো কিশোরগঞ্জ মিঠামইনের বাবারা ভাইরা কেমন করে তোমার হাত তুলে দেখাই নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো, তওবা কবুল করো। তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও, চিল্লায় বলেন আমিন। এ যুবক ভাইরা রে, আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবি না। আল্লাহর রাসূল বলে যে পুরুষটা দাড়ির মধ্যে খুর লাগাইলো সে যেন আমি নবীর কলিজার মধ্যে খুর লাগাইলো। এই বন্ধু নবীর কলিজা আঘাত দিয়ে হাউজে কাউসার পাওয়া যাবে না। নবীর কলিজা আঘাত দিয়া নবীর সুপারিশ পাওয়া যাবে না। নবীর কলিজা আঘাত দিয়া জান্নাতে ঢোকা যাবে না। এজন্য যুবক ভাইরা, কোন কোন যুবক আছো আজকের পর থেকে নবীর কষ্ট দিবা না। এই যুবক ভাইরা একবার চিন্তা করে দেখো না, এখন যদি তুমি মইরা যাও। কত যুবক দেখি এ বন্ধু মইরা গেছে চুলগুড়ি খ্রিস্টানের মতো। কত যুবক দেখি মইরা গেছে নখগুড়ি খ্রিস্টানদের মতো বড় বড়। এ বন্ধু দাড়ি নাই, মুছগুড়ি লম্বা। এ বন্ধু কত যুবক দেখি শরীর নাপাক অবস্থায় মইরা গেছে। এ বন্ধু এজন্য সবসময় একটু পবিত্র থাকার চেষ্টা করবা, সুন্নতি লেবাসে থাকার চেষ্টা করবা। কোন কোন যুবক আছো আজকের পর থেকে আর কোনোদিন নবীরে কষ্ট দিবা না, দাড়ি কাটবা না। কোন কোন যুবক আছো হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এদের তওবার উসিলায় মাহফিলটাকে কবুল করো। আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের টুকরা বানাও। আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দাও, চিল্লায় বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। এ বাবাজি আর লম্বা আমি করব না, এখানে বিদায়। বাকি ওয়াজটা আমি ফিনিশিং করে দিচ্ছি। অবশ্যই আপনাদের মনে আছে জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন সব নিয়ামত পেয়ে যাবে, বাড়ি গাড়ি নারী ঘর দালান কোঠা সব পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমাদের কি কোনো কিছু চাওয়ার আসেনি? আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমাদেরকে দিব। ডাক দিয়া বলবে, মালিক কত কিছুই তো দিলা, আমাদের আর কিছু চাওয়ার নাই। হে বন্ধু আপনাদের মতো যারা আলেম না তারা বলবে আল্লাহর কিছু চাওয়ার নাই, আমরা সব পাইছি, সব পাইছি। তখন আমার আল্লাহ বলবেন, না না তোমরা কি চাও, কোনো কিছু চাওয়ার থাকলে চাও। তখন সাধারণ মানুষরা আলেমদের কাছে যাবে, ডাক দিয়া বলবে, হুজুর গো আমরা আল্লাহর কাছে কি চাবো, আল্লাহর কাছে কি চাইতে পারি? তখন আলেমরা বলে দিবে, যাও আমরা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনারে আমরা দেখতে চাই। এ বন্ধু সবাই যখন আবদার করবে, আমার মাওলা সশরীরে সচক্ষে এ বন্ধু সূর্যের মতো যখন সূর্য আমরা দেখতে পাই, এ বন্ধু আমাদের সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, এখন আমাকে দেখতে যেমন আপনাদের কষ্ট হচ্ছে না, এইরকম সচক্ষে জান্নাতীরা আমার মাওলাকে দেখতে পাবে। আমার মাওলা জান্নাতীদের সামনে হাজির হবে। এটাই হচ্ছে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া। এরপরে জান্নাতে আর কোনো নিয়ামত নেই। আল্লাহরে দেখতে চান কারা কারা? দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুন, চিল্লায়া বলেন আমিন। আর লম্বা করব না, যে আলোচনা করলাম আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে মালিক সঠিক কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুন।